আজকে ৭ দিনের জন্য ৭ টা ব্রেকফাস্ট রেসিপি আইডিয়া শেয়ার করব, যেগুলো আমি আমার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি। আর আমি ব্রেকফাস্ট খুবই সিম্পল রাখি, যেটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি মেক করা যায় এমন কিছু রাখি। তো প্রথমে সুজির রেসিপিটা শেয়ার করছি, যার জন্য প্রথমে আমি একটু ঘি নিয়ে নিয়েছি প্যানে, তারপরে সুজি দিয়ে একটু রোস্ট করে নিব এটাকে। ১ থেকে ১.৫ মিনিটের মতো একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে ১ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর সাথে আমি এখানে দিচ্ছি বাদাম গুঁড়া। আমি প্রতিদিন মোটামুটি আমার বাচ্চাকে হাফ চা চামচ বাদাম গুঁড়া দেই, সকালের নাস্তার সাথে এটা অ্যাড করি। আমি এটা কাজু বাদাম গুঁড়া ইউজ করেছি। কাজু বাদামটাকে ভালো করে ড্রাই রোস্ট করে তারপরে আমি এটাকে পাউডার করে নিয়েছি। এই তো সুজি রান্না শেষ। না, আমি এটা এভাবেই আমার বাচ্চাকে দেই না, আমি সাথে যে কোনো একটা ফলের পিউরি অ্যাড করি। আর সুজিটা আমি এখানে বাজারের কেনা সুজি ইউজ করছি, কারণ আমি সপ্তাহে মাত্র ২ বার ওকে সুজি দেই। এজন্য আমার এখন আর বাসায় সুজিটা বানানো হয় না। তবে আপনারা চাইলে বাসায় চালের সুজিটা বানিয়ে নিতে পারেন, সেটাও ঠিক সেম প্রসেসে রান্না করে নেবেন। আর হ্যাঁ, সুজি কিন্তু বেশি খাওয়ানো উচিত না। বেশি সুজি খাওয়ালে বাচ্চার শরীরে পানি চলে আসে। এখানে আমি অর্ধেকটা কলা নিয়েছি। কলা নিয়ে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার সাথে সুজিটা অ্যাড করে দিয়েছি। এই তো খুবই সহজ একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। আরেকভাবে আমি সুজি দেই, সেটা হচ্ছে খেজুর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে সুজিটা অ্যাড করে দেব। তো প্রতিদিন একভাবে দেওয়া হয় না। মাঝে আমি কলার সাথে দেই, আবার এভাবে খেজুরের সাথে অ্যাড করে দিই। অনেক বেশি কিছু আমি অ্যাড করি না। জাস্ট ১ টা কি ২ টা আইটেম হচ্ছে আমি অ্যাড করি। যাই হোক, এরপরে আমি আরেকটা জিনিসের সাথে দিচ্ছি। এখন যেহেতু বাজারে আম পাওয়া যাচ্ছে, তো আমি হাফ আম নিয়ে সেই আমটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে সেই সাথে সুজি অ্যাড করে সেটা দিচ্ছি। আর আমটা যেহেতু মিষ্টি, সো এখানে এক্সট্রা করে আর খেজুরটা দিচ্ছি না। আমটা মিষ্টি, তারপরে কলাও মিষ্টি, তো এগুলোর সাথে এক্সট্রা করে আর কোনো মিষ্টির জন্য কোনো কিছু অ্যাড করতে হয় না। তারপর আরেকটা আইটেম আমি দেই, সেটা হচ্ছে চিড়া। তো আমি এখানে লাল চিড়া নিচ্ছি। চিড়াটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে, সো ৫ থেকে ৬ বারের মতো ভালো করে ওয়াশ করে তারপরে আমি এটা সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিটের মতো। আসলে সব বাচ্চা একরকম না, সব বাচ্চা সব কিছু ডাইজেস্ট করতে পারে না, সব বাচ্চাকে সব খাবার স্যুট করে না। আপনার বাচ্চাকে কোন খাবারটা স্যুট করছে সেটা আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। যেমন আমি সুজির যে রেসিপিগুলো দেখিয়েছি, এর সাথে কিন্তু অনেকে ডিম অ্যাড করে, বাট আমার বাচ্চার ডিমে অ্যালার্জি, ও ডিম খেতে পারে না, এজন্য আমি ডিমটা স্কিপ করেছি। আপনার বাচ্চা যদি ডিমটা খেতে পারে, তাহলে সুজি রান্না করার সময় যখন পানি দিবেন, পানি অ্যাড করার পরেই ওইখানে ডিমটা অ্যাড করে দিতে পারবেন, তাহলে কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। এনিওয়েজ, তো সপ্তাহে ১ দিন কিংবা ২ দিন আমি এভাবে চিড়া আর কলাটাও ওকে দিই। এটা আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, সো আজকে ফাইনালি শেয়ার করতে পারলাম আমি। এনিওয়েজ, তারপরে আমি ওকে সকালে আরেকটা খাবার দিই, সেটা হচ্ছে ওটস। এখানে ১ কাপ পানিতে ১ টেবিল চামচ ওটস নিয়েছি, আর এটাকে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে। তারপর এখানে আমি হাফ চা চামচ বাদাম গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, যারা যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায়, তারা কিন্তু খাবার রেডি করার পরে যখন এভাবে সার্ভ করবেন, তখন কিন্তু এর সাথে ফর্মুলা মিল্কটা অ্যাড করতে পারেন। আর যেসব বাচ্চাদের বয়স ১ বছর প্লাস, তারা এখানে গরুর দুধ ইউজ করতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু ফর্মুলা মিল্কও খায় না, আর ওর বয়স যেহেতু ১ বছরের কম, এজন্য হচ্ছে আমি এখানে কোনো ধরনের কোনো মিল্ক ইউজ করছি না। ওটসটা যখন রান্না করা হয়ে গেল, তারপর আমি ওটাকে ম্যাশ করা কলার সাথে সার্ভ করেছি। আর এখানে আমি সাবুদানা রান্না করে নিয়েছি। সাবুদানাটা রান্নার আগে আমি ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি খেজুরের পিউরির সাথে সার্ভ করেছি, আর সাথে দিয়ে দিচ্ছি ১ টুকরা আপেল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই সবগুলো ফল আপনারা যে কোনো কিছু, যেমন ওটসের সাথে, সুজির সাথে, সাবুর সাথে, এগুলো সব কিছুর সাথে ইউজ করতে পারবেন। আমি কিন্তু অল্টার করে করে দেই, যেমন একদিন ওটস কলা দেই, তারপরের দিন যদি সুজি দেই তাহলে আমের সাথে দেই। এভাবে কিন্তু প্রতিদিনই আমি ওকে নতুন নতুন ব্রেকফাস্ট দেই। আর এই খাবারগুলো কিন্তু ৭ মাস থেকে দেওয়া যাবে, ৬ মাস থেকে দেওয়া যাবে না, কারণ ৬ মাসে যখন আপনি এই সলিডটা স্টার্ট করবেন, তখন তো আপনাকে প্রত্যেকটা খাবার সিঙ্গেলভাবে দিতে হয়। তারপর যখন বাচ্চাকে যে খাবারটা স্যুট করবে, সেইটা এইভাবে ২-৩ টা খাবার মিক্স করে তারপরে ওকে দেওয়া যাবে। এই তো ৭ দিনের ৭ টা ব্রেকফাস্টের রেসিপি কিন্তু শেয়ার করে ফেললাম।